এই ব্যাপারটিতে প্রচণ্ড ঝড় ওঠার ফলে ওয়ালটন তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, তাদের সাথে চুক্তি বাতিল করেছে এবং সেই অ্যাড কোম্পানি যারা ওয়ালটনের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং নাটকের নির্মাতারা, তারা মানুষের সেন্টিমেন্টটাকে হয়তোবা উপলব্ধি করতে পেরে এই নাটকটি তারা প্রচার বন্ধ করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে নাটকের কলাকুশলী তাদেরকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি ট্রান্সজেন্ডার সম্পর্কিত নাটকের স্পন্সর করেছে ওয়ালটন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে, আপনার মন্তব্য কি? দুর্ভাগ্যবশত আমার নাটকটি দেখা সম্ভব হয়নি। তারপরেও যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটি বেশ সরব এবং এই নাটকটির ফলে ওয়ালটন স্পন্সর করার ফলে এবং এটা প্রতিক্রিয়ার ফলে নির্মাতারা এই নাটকটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এবং আমি যেটা দেখলাম যে গতকাল নাটকের যেই মেইন চরিত্র যিনি করেছিলেন নাট্যশিল্পী জোভান, তিনি ক্ষমা চেয়েছেন তার দর্শকদের কাছে। সেই প্রেক্ষিতে আমি যেটা এই মুহূর্তে বলতে পারি, আসলে আমাদের এই নাটক বা ট্রান্সজেন্ডার যেই বিষয়টি সেটি নিয়ে এক ধরনের অজ্ঞতা পরিলক্ষিত হচ্ছে। এটাকে আমরা একটা হাইপ হিসাবে নিয়ে মিডিয়াতে উপস্থাপন করতে যাচ্ছি। জিনিসটার ভেতরে না যে অন্তর্নিহিত যেই যে মিনিংটা রয়েছে সেটা আমরা প্রকৃতপক্ষে প্রকাশ করতে পারছি না। আমাদেরকে দেখতে হবে যে আমরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্ম কি বলে সেই বিষয়টিকে বিবেচনায় না নিয়ে যত্রতত্র আমি মনে করি জ্ঞানের অভাবেই এই জিনিসগুলো হচ্ছে। আমি যদি আপনাকে স্পষ্ট করে বলতে পারি যে পবিত্র কোরআনে সূরা নাস এর 1 নম্বর আয়াত এবং সূরার 39 নম্বর আয়াতে স্পষ্ট করে আমাদেরকে হিজড়াদের সম্পর্কে বলা হয়েছে। তৃতীয় লিঙ্গ বলে ইসলাম ধর্মে কিছু নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কোরআন শরীফে বলা হয়েছে। সেইখানে আমরা দেখছি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাতৃগর্ভে উনি যেভাবেই চান তার সেভাবে আকৃতি দিয়ে থাকেন, চেহারা দিয়ে থাকেন, এভাবেই আমরা মানুষ হিসেবে সৃষ্টি হই। কিন্তু একটি জিনিস যদি আপনি খেয়াল করেন যে আমাদের সমাজে অনেকে জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে, বুদ্ধি প্রতিবন্ধী, কেউ কানে কম শোনে, বিভিন্ন ধরনের তাদের যেই প্রতিবন্ধকতা থাকে জন্মের পর থেকে, সেই জায়গাটাতে আমরা তাদেরকে প্রতিবন্ধী বলি। ঠিক তদ্রূপভাবে লিঙ্গগতভাবে যদি কারো কোনো জন্মায় এবং তাকে আমরা হিজড়া বলা হয়। হিজড়ার কথা কোরআন শরীফে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাদিস শরীফেও বিভিন্নভাবে তার বয়ানে বলেছেন। হিজড়াদের অস্তিত্ব আছে আমাদের ইসলাম ধর্মে, কিন্তু আজকে আমরা যেভাবে এটাকে তৃতীয় লিঙ্গ হিসাবে পরিচয় দিতে চাচ্ছি সেই জিনিসটা ধর্মে নেই। এর বাইরে যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে না বুঝে যেহেতু আমরা প্রচারের দিকে চলে যাচ্ছি, যার ফলে একটি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। হিজড়ারা আমাদের কারো না কারো সন্তান। আমি যেটা জানি সংবাদপত্রের মাধ্যমে একটা স্ট্যাটিস্টিক্স যেটা আছে, বাংলাদেশে 50,000-এর মতো হিজড়া আছে যারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আমরা যেভাবে একটি প্রতিবন্ধী সন্তান বা আমাদের প্রতিবন্ধীদেরকে যেই স্নেহ মায়া দিয়ে আমরা বড় করি, ঠিক হিজড়ারাও প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের প্রতিও আমাদের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। আজকে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আছে, বধিরদের জন্য আলাদা স্কুল আছে, মাদ্রাসা আছে। আমি আশা করব এদের জন্য স্বতন্ত্র স্কুল, কলেজ বা মাদ্রাসা তৈরি করা হোক, যাতে আমাদের সমাজের সাথে তারা মিশে যেতে পারে এবং আমাদের একটি সুস্থভাবে তারা বেড়ে উঠতে পারে। ইসলাম ধর্মে কিন্তু আপনি হিজড়াদেরকেও পুত্রকন্যাদের সমান সম্পত্তির উত্তরাধিকারী করা হয়েছে। আমি যেটা দেখেছি, ওয়ালটনের একটা বিবৃতি এসছে। ওয়ালটন তাদের নিজস্ব প্রচারের জন্য একটি অ্যাড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় এবং তারা ওয়ালটনের পণ্য প্রচারের জন্য বিভিন্ন
নাটক, বিজ্ঞাপন সেটাতে তারা তাদের প্রচার ওয়ালটনকে ইনভলভ করে। এই ক্ষেত্রে ওয়ালটনের বিবৃতিতে যেটা বোঝা গেল যে ওয়ালটনকে না জানিয়েই সেই অ্যাড কোম্পানি যাদেরকে ওয়ালটন নিয়োগ দিয়েছিল তারা এই নাটকটিতে স্পন্সর করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটিতে প্রচণ্ড ঝড় ওঠার ফলে ওয়ালটন তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, তাদের সাথে চুক্তি বাতিল করেছে এবং সেই অ্যাড কোম্পানি যারা ওয়ালটনের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং নাটকের নির্মাতারা তারা মানুষের সেন্টিমেন্টটাকে হয়তোবা উপলব্ধি করতে পেরে এই নাটকটি তারা প্রচার বন্ধ করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে নাটকের কলাকুশলী তাদেরকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। সো ওই রিস্কটা তারা নিতে যায়নি, নাটকটা কেউ দেখবেই না হয়তোবা এই জায়গার থেকে তারা নাটকটি প্রচার বন্ধ করে দিয়েছে এবং আমি ওয়ালটনকে সাধুবাদ জানাই যে তারা বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে এই কোম্পানির সাথে তাদের চুক্তি বাতিল করেছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে তারা আরও বেশি অগ্রাধিকার দেবেন এবং সংবেদনশীল হবেন বলে তাদের প্রতিজ্ঞা তারা পুনর্ব্যক্ত করেছেন। অনেকে বলছেন এই নাটকের মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে, আপনি কি ব্যাখ্যা? অ্যাবসলিউটলি। আসলে আমি আমার আগে যেটা বলেছি, আমরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্মটাকে না জেনে এখানে অজ্ঞতার বশবর্তী হয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা কৃত্রিম যে হাইপ তৈরি হয়েছে, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার অ্যান্ড দিস আর সামথিং টু ব্র্যাগ অ্যাবাউট ইন সোসাইটি, এই জিনিসগুলোকে আমার মনে হয় যে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। সঠিক তথ্য উপাত্ত নেই, আপনার জ্ঞানের অভাব, কিন্তু আপনি এটাকে উপস্থাপন করতে যাচ্ছেন এবং যখনই আপনি এটা করতে যাবেন তখন কিন্তু এটা ভুলভাবে উপস্থাপিত হবে। আমি আবারও বলছি, তৃতীয় লিঙ্গ বলে আমাদের ধর্মে কিছু নেই। সেখানে হিজড়াদের কথা বলা হয়েছে, বিকলাঙ্গ শিশু হিসাবে যারা জন্মগ্রহণ করে তাদেরকেই প্রকৃতপক্ষে হিজড়া বলা হয়েছে। কোরআন শরীফে সূরা নাস, সূরায় স্পষ্টভাবে হিজড়াদের ব্যাপারে বলা হয়েছে, আমি সেটা আগেই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং হিজড়া এক্সিস্টেন্স আছে এবং হিজড়ারা আমাদেরই সন্তান, সেটা যেমন ঠিক আছে, ঠিক তেমনি আমাদের যারা এই ট্রান্সজেন্ডার বিষয়টিকে সামনে নিয়ে আসছেন তাদের প্রতি আমার অনুরোধ রাখবে বিষয়টি জেনে এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান প্রদর্শন করে আপনারা এই বিষয়গুলো প্রচার করবেন। অন্যথায় এদেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেওয়া হবে এবং ধর্মকে অবমাননা করা হবে। আপনি একজন মুসলমান হয়ে ইসলাম ধর্মকে অবমাননা করতে পারেন না। সেই ব্যাপারে তাদের যারাই এই কাজগুলো করছেন তাদেরকে আমি বলবো ভবিষ্যতে এই ব্যাপারে ভেবে চিন্তে আপনারা কাজ করবেন। আজকে দেখেন আমাদের পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফা, ক্লাস 7-এ এটা আমাকে পড়তে হবে না, গর্হিতভাবে চরম অন্যায় করা হয়েছে। এই কাজটি যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। একটা কোমল শিশু মনে শরীফ থেকে শরীফা বা আমি চিন্তা করছি, এই যে জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই কাজটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে আমি মনে করি। এটা একটি সুদূর প্রসারী পরিকল্পনা, আপনাকে বুঝতে হবে। আজকে হিন্দুত্ববাদ মোদী সরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে অবৈধ শেখ হাসিনার মাধ্যমে। আমাদেরকে সেনাশূন্য করার একটা চক্রান্ত, সেটা 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে করেছে। এখন শুরু হয়েছে মেধাশূন্য করার জন্য। অপসংস্কৃতি বাংলাদেশের এই তরুণ সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মেধাহীন করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে পার্শ্ববর্তী দেশের যে ইনফ্লুয়েন্স, তারই বহিঃপ্রকাশ আমরা দেখছি এই সমস্ত নাটক, এই সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে। আজকে পাঠ্যপুস্তকের মতো জায়গায় ক্লাস 7-এর বাচ্চাদেরকে পড়তে বাধ্য করা হচ্ছিল। এখন সেই বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমি তদন্ত কমিটি এখন পর্যন্ত রিপোর্টই দিতে পারছে না। যাদেরকে তদন্ত কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যেই একটা ডিফারেন্সেস অফ অপিনিয়ন তৈরি হয়েছে। এই ব্যাপারে তারা স্পষ্টত একটি প্রতিবেদন না দেওয়ার ফলে এই বিষয়টি এখনো ঝুলে আছে। আমি মনে করি আমি তদন্ত কমিটিতে যারা আছেন তাদেরকে বলবো এই শরীফ থেকে শরীফা
পুরো জিনিসটাই পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার জন্য। এইটা কোনো শিক্ষার বিষয় হতে পারে না বাংলাদেশের কনটেক্সটে। অ্যান্ড যেই ক্লাসে যে জিনিসটা পড়ানো হচ্ছে সপ্তম শ্রেণীতে, এইটা একটি ভ্রান্ত ধারণা দেওয়া, কারো মধ্যে ধারণাটাকে ঢুকিয়ে দেওয়া যে আমি একজন পুরুষ, আমি চিন্তা করছি ভেতরে ভেতরে আমি একজন নারী হিসাবে গড়ে উঠছি। এটা সমাজকে যে কতটুকু অবক্ষয়ের দিকে ঠেলে দিবে সেই জিনিসগুলো ওনারা চিন্তা করছেন কিনা আমি সেই ব্যাপারে সন্দিহান। এই ব্যাপারে তাদেরকে কেউ উদ্বুদ্ধ করছে কিনা, প্ররোচিত করছে কিনা, সেই ষড়যন্ত্রটা আছে কিনা, সেই জায়গাটাতেও আমাদেরকে হাত দিতে হবে। আজকে আমার বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই সব কিছু একই সূত্রে গাঁথা। আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই যারা এই ব্যাপারে প্রতিবাদ করছেন, ফুঁসে উঠছেন। এদেরকে রুখতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমার সংস্কৃতি, আমার ধর্মীয় মূল্যবোধে যারা আঘাত আনে তাদেরকে সাথে সাথেই প্রতিরোধ করার ডাক দিতে হবে এবং সশব্দে তাদেরকে প্রতিরোধ করতে হবে।